আমি 2 মিনিটের জন্য দুটা কথা বলবো, একটু সবাই শান্ত সুরে শুনি। আমরা 2 মিনিটে আমাদের টোটাল সিনারিটা আমি বলবো, সবাই একটু শুনবেন শুধু। আমরা যে গত 1.5 থেকে 2 মাস যাবৎ যে আন্দোলনগুলো শুরু করছি, সেই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বিআই থেকে বিও করার জন্য। বিআই থেকে বিও করার আন্দোলন ছিল, তার মানে আমাদের বিওএইচএস এর পার্মানেন্ট ক্যাম্পাস। এই দাবিতে আমাদের টোটাল আন্দোলন শুরু হয় বিগত 1.5 থেকে 2 মাস যাবৎ। আমাদেরকে নানানভাবে নানান সময়ে বিউটি, বারাস, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সকলে আশ্বস্ত করতেছে এই ডকুমেন্ট সাইন করো, সেই ডকুমেন্ট সাইন করো। এবং আমরা যদি ভুল না করে থাকি, পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট আমাদের সাইন হয়েছে। আমাদেরকে যে ডকুমেন্টগুলো সাইন হওয়ার পর জমি ট্রান্সফারের জন্য তারা যে আলটিমেটাম দিচ্ছে 7 দিনের, সেই 7 দিন পার হয়ে 321 দিন হয়ে গেছে, কিন্তু জায়গা ট্রান্সফার হয় নাই। এখন শুনতেছি নতুন সেই জায়গার এগেইনস্টে লোন নেওয়া আছে, তাও বিশাল অ্যামাউন্ট 160 কোটি টাকা। সেই লোনও পরিশোধ হচ্ছে না, জায়গাও ট্রান্সফার হচ্ছে না। এই যে নাটকগুলা, এই নাটক বন্ধ করার জন্য বারাস, আমাদের বিওটি এবং এই ক্যাম্পাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন। তাদের বিরুদ্ধে যারা নাকি আমাদের ক্যাম্পাসকে স্থায়ী ঘোষণা করতেছে না, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমাদের আন্দোলনের একটাই উদ্দেশ্য, আমাদের চাই স্থায়ী ক্যাম্পাস। এই বিল্ডিং এ, যে বিল্ডিং এ দেখি আমাদের স্টুডেন্টদের ভর্তি করানো হয়েছে, এই ভর্তি থেকে শুরু করে আমরা বের হয়ে যাব ঠিকই, কিন্তু ক্যাম্পাস থাকবে না, তা হবে না। ক্যাম্পাস আমাদেরকে দিতে হবে, এই বিল্ডিংটাই দিতে হবে এবং এই জমিনটাই আমাদের নামে ট্রান্সফার করে দিতে হবে, যেটা নাকি সমগ্র 5.57 একর হিসাবে আছে। এই জন্যই আমাদের আজকের আন্দোলন, আজকের লুঠে নামা। এবং আগামী কালকে থেকে আমাদের কর্মসূচি আবারও হবে, সেটা হচ্ছে দিনভর মানববন্ধন। ওই মানববন্ধনের মধ্যে যদি কোনো রেজাল্ট না আসে, তাহলে আমরা চলে যাব অবরোধে, এবং সেই অবরোধ হবে অনির্দিষ্টকালের জন্য। আমাদের বেআইনি কাজ করে বিউটি, আমাদের ক্যাম্পাসের কোনো অধিকার নাই ওনার আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ করার, কিন্তু উনি কিন্তু সেটা করছেন। সেটা যে করছেন উনি, সেই একটা ওনার ছিল না, উনি বেআইনি কাজ করছেন। তো যে বেআইনি কাজ করে তার কোনো কথাতে আর আমরা থাকবো না, কারণ সে সঠিক না। সে যদি সঠিক হতো তাহলে আমাদের ডিসি মহোদয়কে দিয়ে উনি নোটিশটা পাঠাতেন আমাদের কাছে। সেই কাজটা উনি করে নাই। সে তার উদ্দেশ্য বলে আমরা বুঝে গেছি, তার উদ্দেশ্যের মধ্যে অনেক কিন্তু আছে। আমাদের বিউটি মেম্বার গুলোই বারাসের ন্যাশনাল কাউন্সিলের মেম্বার, তার মানে তাদের দুজনের 2 পক্ষের একটা স্বার্থ আছে কিনে আজকে এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। তার জন্য আমরা চাচ্ছি না তাদের আন্ডারে থাকার জন্য। তারা যদি কিছু করতে চায়, করতে পারে, আমাদের কোনো দেখার বিষয় নাই। আমরা আমাদের দাবি থেকে এক পাও নড়ব না। আমরা আমাদের দাবি পূরণ করা পর্যন্ত এইভাবে সমাবদ্ধ থাকবো, সবাই থাকবো ইনশাআল্লাহ। আর একটা কথা শুরু থেকে বলছি, এখনো বলি, আমাদের স্বপ্ন যদি কেউ ভঙ্গ করে, আমরা তার স্বপ্ন শুধু ভঙ্গ না, অস্তিত্ব থেকে তুলে ফেলবো। কোনোভাবে তার স্বপ্ন দেখার সাহসটাও দেব না। তো ইনশাআল্লাহ আমরা আজকের কর্মসূচি এখানে সমাপ্ত করতেছি, এবং আগামীকালকে আমাদের মানববন্ধন শুরু হবে। সেই মানববন্ধনে সকলে সমবেত হবে, এবং যারা আসে নাই তারা সকলকে নিয়ে আসবো। আর সময়টা আমরা অবশ্যই 10টা থেকে শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই পারবো? ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।